তৃণমূল কংগ্রেসে ভাঙন। করের ঘটনার পর কি তৃণমূল কংগ্রেস দুটো দলে ভাগ হয়ে গেছে? কেন এই কথাগুলো উঠছে দেখুন আজকের ভিডিওটা। দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। আরজি করের ঘটনা যেটা আমাদের প্রত্যেকের মাথা হেট করেছে, ঠিক তার পাশাপাশি শাসক দলও যে যথেষ্ট চাপে রয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। খুব স্বাভাবিকভাবে যে রাজ্যে এমন একটা ঘটনা ঘটে, সেই রাজ্য সরকার বা সেই শাসক দল যে চাপে থাকবে সেটাই স্বাভাবিক। আর যেখানে কিনা এমন গাফিলতির ছবি উঠে আসছে, এমন গুরুতর অভিযোগ উঠে আসছে, সেখানে তো খুবই স্বাভাবিক। তবে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় আরজি করের ঘটনার জেরে, সেটা হচ্ছে শাসক দলের উপর যে চাপ রয়েছে সেটা রয়েছে, কিন্তু বিরোধীদের চাপ রয়েছে, সাধারণ মানুষের চাপ রয়েছে, আন্দোলনকারীদের চাপ রয়েছে। কিন্তু আবার শাসক দলের নিজের দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ সদস্যরাও এবার কিন্তু ফুঁসছেন, তারাও কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন এবং চাপে রাখছেন তৃণমূল কংগ্রেসকে। কেন এই কথা বলছি? আপনারা সকলে এর মধ্যে জানতে পেরে গেছেন যে শান্তনু সেনকে তৃণমূল কংগ্রেসের খুবই ঘনিষ্ঠ একজন সদস্য বলা হতো, সে এবার আরজি করের ঘটনায় রীতিমতো শাসককে, শুধুমাত্র শাসক বললে ভুল হবে ভিউয়ার্স, আপনারা সবাই দেখেছেন সেই ভিডিও, যেখানে কিনা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় বলা যেতে পারে যে নিশানা করেছেন। কিভাবে? তিনি বলছেন যে আরজি করের যে ঘটনা সেটা নিন্দনীয়। শুধু তাই নয়, তিনি বলেছেন আরজি করের পড়াশোনা লাটে উঠেছে, পড়াশোনার আর সেরকম স্ট্যাটাস নেই। তার পাশাপাশি বলছেন যে কিছু লোককে খুশি করে না চললে আরজি করে কিন্তু ছাত্রছাত্রীদের খুব সমস্যা হয় পড়াশোনা করতে। এবং তিনি বলেছেন যে এই ঘটনা তার মেয়ের সঙ্গে, মানে তার ঘরেই হয়েছে। মানে যেমন ঘরে যে আগুন লেগেছে তেমন বোঝা যাচ্ছে যে সুর চড়িয়েছেন। তার পাশাপাশি অনেকেই বলছেন যে দলেও রীতিমতো কয়েকদিন ধরে কোণঠাসা, এমনটাই কিন্তু ফিল করছেন শান্তনু সেন। আর তারপরেই আরজি করের ঘটনা, যেটা কিনা আরো ফুঁসছেন তিনি। তবে এই গোটা বিষয়টাই যেটা দেখা যাচ্ছে ভিউয়ার্স, একটা প্রশ্ন এখানে কিন্তু উঠছে, সেটা হচ্ছে এতদিন কেন শান্তনু সেন চুপ করেছিলেন? আরজি কর যে ঘুঘুর বাসা, তার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তিনি নিজে বলছেন যে সরস্বতী পূজায় সেই ঘটনা ঘটেছে, তার মানে প্রমাণ তো তিনি আগেই পেয়েছেন। এতটা সময় বিলম্ব কেন? আগে মুখ খুললে কি কিছুটা হয়তো সুরাহা হতো না? হয়তো বা সুরক্ষা ব্যবস্থা বা কিছু আরো বাড়তি নিরাপত্তা থাকতো, হয়তো বা এই মেয়েটির প্রাণ যেত না, হতেই পারতো। কিন্তু না, তিনি এমন একটা সময়ে কথাগুলো বলছেন যখন এই ঘটনাটা ঘটে গেল, এবং অনেকেই বা রাজনৈতিক মহলে এটা আলোচনা যে তিনি রীতিমতো কোণঠাসা। তবে এখানেই একটা প্রশ্ন উঠছে, অন্যদিকে আমরা দেখছি যে সুখেন্দু শেখর রায়, আরো একজন রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের, তিনিও সুর চড়িয়েছেন। তিনি বলেছেন যে আমি একজন মেয়ের বাবা, আমি একজন নাতনির দাদু, এই ঘটনা আমাকে বিচলিত করে দিয়েছে। এই যে ঘটনাগুলো যেগুলো সামনে আসছে, অন্যদিকে আমরা দেখছি কুণাল ঘোষের মন্তব্য। কুণাল ঘোষের যে মন্তব্য, তাতে করে যেন মনে হচ্ছে, কারণ যথেষ্ট অভিজ্ঞ কুণাল দা, এবং এই যে মন্তব্যগুলো তিনি করছেন কোথাও কি সবটাই বুঝে শুনে করছেন? কারণ কুণাল ঘোষের যে মেরিট, যে পলিটিক্যাল সেন্স, তাতে করে এইটুকু কিন্তু মানুষ বলছেন, রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে যে কুণাল ঘোষ যে মুখ ফসকে এইসব কথা বলে দিচ্ছেন সেটা কিন্তু নয়। এবং মজার বিষয় হলো কুণাল ঘোষ, শান্তনু সেন এই মুহূর্তে কিন্তু তারা যেটা কানাফুসা শোনা যায়, আমরা যেটা শুনতে পারি ভিউয়ার্স, যে একেবারে নাম্বার 2 দলের, মানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ। তাহলে কোথাও একটা কি অভিষেক ঘনিষ্ঠরা রীতিমতো ফুঁসছেন এই ঘটনায়? কোথাও গলত ছিল, গলতি ছিল, সেটাই কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে যাচ্ছে? এমনকি এর আগে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের নবীন এবং প্রবীণদের মধ্যে কিন্তু দূরত্ব দেখা গিয়েছে, এবং দলে যে কোনো একজন ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হবে না, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন না হন, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়েছেন। যদিও বা এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সাংগঠনিক ব্যাপার স্যাপার সমস্ত কিছু দেখেন, অনেক দায়িত্ব সামলান, আইপ্যাকের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগাযোগের ভীষণ বড় ভূমিকা, একমাত্র মানুষ যার ভূমিকা ছিল তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কথাগুলো তো আমরা সকলেই জানি। তবে কোথাও একটা যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার যে কাছের লোকেরা, তারা এই আরজি করের ঘটনায় রীতিমতো ফুঁসছেন। তার কারণ কি? কোথাও কি গলদ রয়েছে সেটা বুঝতে পারছেন? কারণ শান্তনু সেন একটা মন্তব্য করেছেন, শুনেছেন নিশ্চয়ই আপনারা, যে কেউ বা কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পর্যন্ত আরজি করের যে সত্যতা, যে সত্য ঘটনাগুলো কিন্তু কানে পৌঁছে দিচ্ছে না।
তার মানে কারা তারা কোথাও একটা ইঙ্গিত করছেন। কারণ আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় অতি ঘনিষ্ঠ হচ্ছেন সুব্রত বক্সী কিংবা আপনি ধরে নিন ববি হাকিম তারা। এবং এখানে যে একটা সমস্যা রয়েছে নবীন এবং প্রবীণের, সেটা লোকসভা নির্বাচনের আগে থেকে আমরা দেখেছি যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে 100 দিনের কাজের জন্য সুর চড়িয়েছিলেন, তখনও কিন্তু তাকে ধীরে চলো নীতিতে চলার কথা বলা হয়েছিল, যার পরে কিন্তু একটা কথা মিডিয়ায় হু হু করে ছড়িয়ে গিয়েছিল, প্রত্যেকটা সংবাদ মাধ্যম খবর করেছিল যে কোথাও কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব হচ্ছে, সৃষ্টি হচ্ছে সেই দূরত্ব, সেই কথা উঠেছিল। যদিও বা লোকসভা নির্বাচনে যে ফলাফল তিনি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন এবং দল করেছে, তারপরে এই বিষয়গুলো কিন্তু অনেকটাই ধামাচাপা পড়েছিল। কিন্তু আরজি করের ঘটনার রীতিমতো ভাবাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো প্রশাসনিক দায়িত্ব কিন্তু সেইভাবে নিতে পারছেন না, কারণ তিনি মন্ত্রিসভার সদস্য না। এবং এই বিষয়টা কিন্তু দলের অনেকেরই আপত্তি। দলের অনেক সদস্যদের মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তি যাকে কিন্তু এই মুহূর্তে মন্ত্রিসভায় সামিল করা উচিত, যার দরুন দলের রাশটা কিন্তু অনেকটাই তার হাতে থাকবে। কারণ যেহেতু তিনি মন্ত্রিসভায় নেই, সেক্ষেত্রে নিজের পোস্ট নিজের জায়গা থেকে বা যে ডেকোরাম মেনটেন করার কথা, সেই ডেকোরাম থেকে কিন্তু তিনি অনেক কমান্ড দিতে পারছেন না, অনেক কাজ করাতে পারছেন না। নীতিগতভাবে সেগুলো কিন্তু করা যায় না, ডেকোরাম অ্যাকর্ডিং টু ডেকোরাম সেগুলো করা যায় না, তিনি সেগুলো করতে পারছেন না। তাই কিন্তু তৃণমূলের একাংশের কথা যে তাহলে কেন তাকে মন্ত্রিসভায় তড়িগড়ি করে আনা হচ্ছে না। যদি তাকে উপমুখ্যমন্ত্রীর পদটা দেওয়া হয়, তাহলে কিন্তু ডিজিকে নির্দেশ দেওয়া, পুলিশকে নির্দেশ দেওয়া, এই সমস্ত কাজ কিন্তু তিনি করতে পারবেন। খুব স্বাভাবিকভাবে গতকাল তিনি একটা কমেন্ট তার এসেছে সামনে যে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন দল নির্বিশেষে যেন গোটা বিষয়টা দেখা হয়, যে ঘটনা আরজি করে হামলাকারীরা ঘটিয়েছে আন্দোলনকারীদের ওপরে। সেখানে কিন্তু প্রশ্ন উঠলো দেখুন সঙ্গে সঙ্গে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, যে তিনি এই কথা বলছেন। কিন্তু দেখুন আমরা সকলেই জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য। কিন্তু যেহেতু তার কোনো পদ মন্ত্রিসভায় নেই, সরকারিভাবে কোনো পদ নেই, সেক্ষেত্রে তার এই ধরনের পরিচালনাগুলো কিন্তু সবসময় চোখে আঙুল দিয়ে বিরোধীরা বা খুব স্বাভাবিকভাবে সেটা তিনি কিন্তু করতে পারেন না অ্যাকর্ডিং টু ডেকোরাম। কিন্তু এইখানেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দরকার রয়েছে বলেই অনেকে মনে করছেন। দলের একাংশ কিন্তু মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েটলি নিয়ে আসা উচিত মন্ত্রিসভায় এবং গুরুতর দায়িত্ব দিয়ে যাতে গোটা বিষয়গুলো তিনি সামলাতে পারেন সেটা হোক। কিন্তু এই যে নবীন এবং প্রবীণের দূরত্ব, এটা কোথাও এখনো কি বজায় রয়েছে তৃণমূল কংগ্রেসে, এই কথাটাও কিন্তু অনেকে বলছেন, এই বিষয়টা কিন্তু অনেকে ভাবাচ্ছে। তার কারণ যেভাবে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও একটা দূরত্ব, আমরা সকলেই বুঝতে পারছি যে দলের সঙ্গে কোথাও একটা দূরত্ব, এমন কিন্তু বেশ কিছু জিনিস উঠে আসছে। এবং যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ, কুণাল ঘোষ যেমন বলা হয় যে তিনি অত্যন্ত ঘনিষ্ঠ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেন তিনি সেভাবেই চলেন। অন্যদিকে দেখুন কালকেও যখন মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে এলেন, তখনও কিন্তু ববি হাকিম এনারাই কিন্তু তার সঙ্গে ছিলেন। সুতরাং এই যে ঘটনাটা, এই ঘটনার পর কিন্তু আরো বেশি এই দাবিটা জোরালো একটা হচ্ছে। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বা সিনিয়রদের সামনে অনেকে বলতে পারছে না, কিন্তু তৃণমূল কংগ্রেসে এমন কথা কিন্তু শোনা যাচ্ছে যে অনেকেই চাইছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তড়িঘড়ি মন্ত্রিসভায় আনা হোক, তাকে গুরুতর একটা দায়িত্ব, একটা জোরদার একটা ভারী বরকম একটা দায়িত্ব দেওয়া হোক, যাতে করে রাশটা অনেকটাই কিন্তু আসতে পারে, এমনটাই কিন্তু অনেকে মনে করছে। কিন্তু কেন দেওয়া হচ্ছে না? সেখানে কি কোনো আপত্তি রয়েছে? কোনো নির্দিষ্ট কিছু মানুষের সেখানে আপত্তি রয়েছে যে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেভাবে কারিশমা, যেভাবে তার সবকিছু এগোচ্ছে, যেভাবে তার টিআরপিটা এবং যেভাবে দলের তার জায়গাটা, সেটা যদি তিনি মন্ত্রিসভায় চলে আসেন তাহলে অনেকেরই কিন্তু চাপ হতে পারে, এমন কি কোনো বিষয় রয়েছে? এটাও কিন্তু অনেকে বলছেন যে হতে পারে, এমন ঘটনাও রয়েছে। তবে আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই বলবেন। আপনাদের কি মতামত এই গোটা বিষয় নিয়ে অবশ্যই বলবেন। আর আরজি করের ঘটনার পর আপনাদেরও কি মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মধ্যে কোথাও একটা ভাঙন ধরেছে? অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ। ভালো থাকবেন।